আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো যেহেতু আমি স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়া এসেছি মাস্টার্সের জন্য, তো অনেকেই মালয়েশিয়ায় আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন স্টুডেন্ট ভিসায়। যেহেতু এখন মালয়েশিয়ায় কোনো ধরনের ওয়ার্ক ভিসা অফ আর আছে ট্যুরিস্ট ভিসা। তো অনেকে জানতে চাচ্ছেন ভাই স্টুডেন্ট ভিসায় গেলে কীরকম বা কীরকম খরচ। তো বাংলাদেশে কিন্তু মোস্ট অফ স্টুডেন্ট ইউরোপ বা অন্যান্য ইউরোপ কান্ট্রি বা অস্ট্রেলিয়া বা ভালো মানে উন্নত কান্ট্রিতে যাওয়ার জন্য ট্রাই করে। তারপরে যখন ওইখানে ভিসা রিজেক্ট হয় তখন কিন্তু এরকম মালয়েশিয়া বা অন্যান্য এরকম কান্ট্রিগুলোতে আসার প্রস্তুতি নেয়। তো মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসায় আসা তুলনামূলকভাবে সহজ। মাস্টার্সের জন্য আপনার MY বাসি থেকে নিলেই আসা যায়, আর ব্যাচেলারের জন্য একটা মিনিমাম আইএলটিএস স্কোর হলেই আসা যায়। তবে ব্যাচেলারে আইএলটিএস যদি নাও থাকে, মালয়েশিয়াতে এসে তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স করার পরও তারা অ্যাডমিশন দেয়। তো এই জন্য অন্য অন্য দেশের তুলনায় মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসায় আসাটা তুলনামূলকভাবে সহজে আসা যায়। ভিসা রিজেকশন খুব কম এবং এখানে টিউশন ফিসও কম। তো যারা স্টুডেন্ট ভিসায় প্রস্তুতি নিচ্ছেন এবং ভার্সিটি এখানেই পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি আছে, হ্যাঁ, যেটাতে অনেক হিউজ পরিমাণ ইউনিভার্সিটি আছে। এখন মালয়েশিয়াতে প্রচুর স্টুডেন্ট আছে বাংলাদেশি। তো বেশিরভাগই আসে আসলে মালয়েশিয়ায় পড়াশোনা করে এখান থেকে অন্য দেশে মুভ করার জন্য। তো আমি কিছু ইউনিভার্সিটি আপনাদের সাজেশন করে দেব যে এই ইউনিভার্সিটিগুলা কস্ট কেমন, কস্ট কম। আমি যে ইউনিভার্সিটি আছি এটা একটা পাবলিক ইউনিভার্সিটি, সরকারি ইউনিভার্সিটি। তো পাবলিক ইউনিভার্সিটিগুলোতে আসলে একটু টাইম বেশি নেয় প্রসেসিংয়ে, কিন্তু কস্ট কম, ভিসা রিজেকশন নাই বললেই চলে। প্রাইভেটে আসলে দেখা যায় যে কস্ট একটু বেশি, প্রসেসিং টাইমটাও কম এবং ভিসা রিজেকশনও মাঝে মধ্যে হয়। তবে ডকুমেন্টস ঠিক থাকলে কিন্তু মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা রিজেকশন নাই। সবাইকে ধন্যবাদ।